তো গাইজ আজকে আমি আমার মামার সাথে গেছিলাম বইটি বাসই দিতে। তো প্রথমে আমার মামা আমাকে শেখাচ্ছে যে বাসই কীভাবে দিতে হয়। এই বাসই দেওয়া যতটা সহজ মনে হয় ততটা সহজও কিন্তু না। এই বাসই প্রথমত দিতে গেলে এই বাসর পরে দাঁড়ায় থাকাটা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে বারে বার পড়ে যেতে হয়। তো গাইজ আমার মামা যখন আমাকে ভালোভাবে বুঝাই দেয় তখন কিন্তু আমি বাসর পরে যাই দাঁড়াই, বাসই দেওয়ার জন্য রেডি হই। তো একটু সমস্যা ছিল, কিন্তু পরে যায় কিছুক্ষণ পরে যায় বেশ ভালোভাবে দিতে পারছিলাম। সেটা তোমরাও দেখো কত সুন্দরভাবে দিচ্ছিলাম, কিন্তু একটু ভয় ভয় করছিল যদি পড়ে যায়। তো আমার বাসইটা দেখার পর আমার মামা কি বলে সেটা শোনা। আমার নতুন একটা কৃষক আমি তৈরি করছি, অনেক দিনের স্বপ্ন তার, সে একটু বাসই তুলছে, সে বাসই দেবে। তো গাইস এই বই বাসই দেওয়া শেষ হয়ে গেলে আমি আমার মামার কাছে শুনি যে এত কষ্ট করে রোদ্দুরের মধ্যে পুড়ে এ করে কী লাভ। তখন সে কি বলে সেটা শোনো। মামা তোমার আসলে এই যে রোদ্দুরের মধ্যে খাইতে শরীরটা পুরা এই যে কাজ করতে, তা তোমার কি পরিমাণ কষ্ট আছে আর তোমার কি লাভ আছে? এতে কষ্ট তো হয়, একে তো চৈত্র মাস, অধিক রৌদ্র, সূর্যের তাপে, জল পিপাসায় বুক যায় শুকিয়া, অনেক থাকে ছন্দ পেঠায়। আমরা কৃষকরা এ কাজ আমাদের নিয়োজিত আমরা করিয়ে আনন্দ পাই। যখন আমাদের এই সোনালি ফসল যখন আমাদের ঘরে ওঠে, তখন আমাদের এই বুকটা আনন্দে ভরে যায়, তখন আমাদের এই কষ্টের কথা মনে থাকে না। কিন্তু একটি কথা, সরকার যদি আমাদের এই চাষিদের দিকে যদি এভাবে তাকাতো, ফসলাদের দাম যদি সুন্দরভাবে দিত, আমাদের কোনো কষ্ট থাকতো না। এখানে যে ভুট্টা বাগান করেছি, কলা বাগান করেছি, এখানে সোনালি সোনালি সেই আঁশ তৈরি করতেছি, পাড় বুনতেছি। এভাবে আমরা তো কৃষকের ব্যথা কেই বা বোঝে না, কেউ তো কৃষকের ব্যথা বোঝে না। তাই সরকারের কাছে বিশেষ আপত্তি কামতি জানায়, তারা যেন আমাদের এই কৃষকদের যেন একটা যেন সুব্যবস্থা করে দেয়।